আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ইউরোপের সেনজেন মুক্ত দেশ রোমানিয়া নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের অনেকের প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি। রোমানিয়া কি সেনজেন কিনা আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন। যদিও এটা এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনারা জানেন যে রোমানিয়া সেনজেন মুক্ত একটি দেশ, বা যদি না জানেন সেক্ষেত্রে অবশ্যই গুগল থেকে জেনে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। রোমানিয়ার নিউ রুলস আসতেছে, এটা আপনাদের জন্য শকিং একটা নিউজ। সেটা হলো রোমানিয়ার নতুন রুলস, রোমানিয়ান গভর্নমেন্ট একটা রুলস করতে যাচ্ছে। সেটা হলো আপনারা যে রোমানিয়ায় ঢুকতেছেন, রোমানিয়ায় গিয়ে অন্য দেশে পার হয়ে যান, গেম দেন, মানে গেম দেন বলতে রোমানিয়া যেহেতু সেনজেন হয়ে গেছে, গেম দেওয়ার প্রয়োজন নেই, আপনারা চাইলেই ওখান থেকে অন্য দেশে মুভ করতে পারবেন। তো এই জিনিসটা যেন রোধ করা যায়, এই কারণে একটা রোমানিয়ান গভর্নমেন্টের রুলস জারি করতেছে। সেটা হলো আপনার 1000 ইউরো ডিপোজিট করতে হবে, মানে গভর্নমেন্টকে এটা সিকিউরিটি পারপাস জামানত রাখতে হবে গভর্নমেন্টের রুলস অনুযায়ী। প্রথমে যখন অ্যাপ্লাই করবেন তখন, ভিসা হওয়ার পর দেবেন ওরকম না ব্যাপারটা। তো এরকম রুলস আসতেছে। তবে যারা রোমানিয়া যেতে চান, দ্রুত আপনারা রোমানিয়ার জন্য ফাইল দিয়ে দ্রুত প্রসেস করে চলে যান। আদারওয়াইজ যদি এই সময়ের জন্য অপেক্ষা করেন, যা সামনে একটু চিন্তা ভাবনা করি, ভালো সময় আসুক, তাহলে আপনাদের জন্য ভুল ডিসিশন হবে। আরেকটা বিষয় হলো সার্বিয়া এবং রোমানিয়ার মধ্যে পার্থক্য অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, ভাই দুটো তো খরচ অলমোস্ট একই, আপনি যে খরচ নিচ্ছেন। আসলে কথা সত্য, রোমানিয়ার ক্ষেত্রে আমরা যেই খরচ নিচ্ছি, এটা সার্বিয়াতে এই টাকা বা এর থেকে বেশি টাকাতে সার্বিয়া যেতে হচ্ছে এই মুহূর্তে। তো সেক্ষেত্রে বেটার অপশন অবশ্যই রোমানিয়া সেনজেনভুক্ত একটি দেশ। আমরা যে অ্যামাউন্ট নিচ্ছি, এই অ্যামাউন্ট নেওয়ার কারণ হলো আমরা সরাসরি কোম্পানির সাথে কন্ট্রাক্ট আমরা করছি লয়ারের মাধ্যমে। সো এই কোম্পানির শর্ত হলো কমপক্ষে 1 বছর থাকতে হবে এই কোম্পানিতে, তাহলে আমরা এই কোম্পানিতে লোক দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের খরচটা কিছুটা তুলনামূলক কম। অনেকে হয়তো বলতেছেন, ভাই আগে তো 6-7 লাখ টাকা দিয়ে যাওয়া যেত, এখন তো এত টাকা নিচ্ছেন কেন? বাংলাদেশ থেকে 13.5, মিডল ইস্ট থেকে 12। তো এই অ্যামাউন্টটা আপনাদের কাছে শকিং মনে হচ্ছে। যারা আপনারা আসলে এই রূপ সম্পর্কে কোনো আইডিয়াই নেই, বর্তমান আপডেট জানেন না, তারা জিজ্ঞেস করতেছেন। এখন আমি গরুর মাংস কিনছি, আমার জীবনে প্রথম গরুর মাংস যখন কিনি তখন কিনছিলাম 40 টাকা কেজি। আমি তখন ছোট ছিলাম। তো এখন গরুর মাংস হলো আপনার 800 টাকা, অলমোস্ট 800 বা 850 টাকা কেজি গরুর মাংস। তো ওই যদি আগের তুলনা দেন তাহলে এখন হবে। এখন যদি কেউ ওই যুগে এসে ওই যুগের কথা যদি এখন এই যুগে এসে বলেন যে ভাই এত টাকা গরুর মাংস কেন, হঠাৎ করে যদি আচমকা আসেন তাহলে তো প্রবলেম। তো সেনজেন হওয়ার আগের রেট আর সেনজেন হওয়ার পরের রেটের মধ্যে অনেক পার্থক্য আছে, আর এখনকার বর্তমান রেটের মধ্যে পার্থক্য অনেক বেশি। এখন যারা রোমানিয়ার কাজ করে আরও হাই রেটে কাজ করে, আমাদের থেকে বেশি রেটে কাজ করে, এটা হয়তো আপনারা জানেন না, খোঁজখবর নিলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা ডিরেক্ট কাজ করার কারণে আমাদের রেট তুলনামূলক একটু কম আছে। রোমানিয়া কেন যাবেন? রোমানিয়া এবং আরেকটা বিষয়, আরেকটা কান্ট্রি, সেটা হলো মলদোভা। অনেকে মলদোভার কথা বলছেন। মলদোভা হলো নন সেনজেন কান্ট্রি, কিন্তু মলদোভা যদি যান সেক্ষেত্রে অলমোস্ট খরচ একই রকম। কিন্তু একটা সুবিধা হলো ইন্ডিয়া যেতে হচ্ছে না, বাংলাদেশ থেকে আপনার চাইলে মলদোভা বেছে নিতে পারবেন। তো মলদোভার খরচ রোমানিয়ার খরচ অলমোস্ট কাছাকাছি। তো মলদোভা থেকে যদি আবার গেম দেন তাহলে সেখানে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু খরচ হয়ে যাচ্ছে। তো এখানে একটা হিউজ একটা অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে। সো বেটার হয় আপনার যদি সময় প্রায় অলমোস্ট একই লাগে, রোমানিয়া এবং মলদোভার সময় একই রকম লাগে, তো আপনি যদি রোমানিয়া যান সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন। ওই সেম টাকায় আপনি রোমানিয়া যেতে পারতেছেন। তবে অবশ্যই রোমানিয়া যেতে হলে আপনার মিনিমাম একটা যোগ্যতা লাগবে। বিশেষ করে সার্বিয়া এবং মলদোভার ক্ষেত্রে কোনো ইন্টারভিউ প্রয়োজন নাই, বাংলাদেশ থেকে আপনি ভিসা নিতে পারবেন। আপনার এজেন্সি বা আপনার যে যারা কাজ করে দেবে তারা পাসপোর্ট ইন্ডিয়াতে আপনার অথরাইজেশন নিয়ে পাঠিয়ে দেবে। সো ভিসা হয়ে যাবে। আর রোমানের ক্ষেত্রে ইন্টারভিউ দিতে হয়, বেসিক ইংলিশ জানাটা বাধ্যতামূলক। রোমানে যেতে কেমন সময় লাগে? রোমানে যেতে এখন বর্তমানে আমরা সময় নিচ্ছি 6 মাস থেকে 8 মাস, কিন্তু এটা দেখা যাচ্ছে যে আমরা 6 মাস সময় নিচ্ছি। পারমিট আসার জন্য আমরা ধরে রাখছি যে 4 মাস, 3 থেকে 4 মাস, কিন্তু 2 মাস, 2.5 মাস, 3 মাসের মধ্যে পারমিট চলে আসতেছে আলহামদুলিল্লাহ। সো হয়তো এর আগে হয়ে যেতে পারে, তবে 6 থেকে 8 মাস সময় দিতে হবে ধৈর্য থাকলে, তাহলে রোমানের জন্য ফাইল দিতে পারবেন। আর কাজ আছে এখন ওখানে, বিভিন্ন ধরনের কাজ আছে, তার মধ্যে আমাদের কাছে এখন এই মুহূর্তে কাজ আছে কনস্ট্রাকশন সেক্টরে কাজ, ফুড ডেলিভারি কাজ। ফুড ডেলিভারি যেতে হলে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর সোলার প্যানেলের কাজ আছে এই মুহূর্তে এখন। বেতন হবে 3500 লেই বা রোন, ও দেশের মুদ্রা অলমোস্ট 90,000 টাকা প্লাস বাংলা টাকা স্যালারি আসে। আর যাওয়ার জন্য যোগ্যতা অবশ্যই বেসিক ইংলিশ জানা থাকতে হবে। যারা মিনিমাম ইংলিশে কথা বলতে পারেন, যে আপনাকে যদি জিজ্ঞেস করে কোম্পানির নাম কি, স্যালারি কত, কী কাজ, আপনি যদি 3টে কথাই না জানেন তাহলে আপনাকে ভিসা দেবে না। তো এই কথা বলার মতো অন্তত অ্যাবিলিটি থাকতে হবে, এটা অবশ্যই জরুরি।
আর আমরা অ্যাডভান্স নেই কি না এটা আমাকে আগের ভিডিও দেখে এখন বলে। আগে আমরা অ্যাডভান্স ছাড়াই জামানতের মাধ্যমে নিছি, থার্ড পার্টি সিলেট একটা ফার্মেসি আছে, আপনারা হয়তো অনেকেই জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন। ওই ফার্মেসিতে টাকা জামানত রেখে, মানে থার্ড পার্টির কাছে জামানত রেখে আমরা শুধু ফাইল নিচ্ছি পর্তুগালের জন্য। রোমানিয়ার জন্য, বেলারুশের জন্য এই অপশন আপাতত বন্ধ, টোটালি বন্ধ। আজকে তারিখ হলো আপনার 19 তারিখ, 19 মে 2026। মানে এই ভিডিওটা দেখবেন, এটা আপডেট। এখন যদি আপনি 6 মাস আগে ভিডিও দেখেন তাহলে তো প্রবলেম। যখন আমি চিল্লাইছি বহুবার যে আমরা অ্যাডভান্স ছাড়া ফাইল নিচ্ছি, থার্ড পার্টির কাছে টাকা রাখবেন, টাকা হয়তো অ্যামাউন্ট একটু বেশি হবে, কিন্তু থার্ড পার্টির কাছে টাকা রাখলে, ওই ফার্মেসিতে টাকা রাখলে আপনারা যেতে পারবেন। এখন এখানে সিলেটি বলেন, বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের মানুষ আমাদেরকে ফাইল দিতে পারবেন। তো অবশ্যই আমাদের কোম্পানি অ্যাকাউন্টে লেনদেন করতে হবে, অথবা আমাদের দুবাই অফিস, শুধুমাত্র দুবাই অফিসে লেনদেন করতে পারবেন। আর রোমানিয়া এবং মলদোভার মধ্যে এই পার্থক্যটা তখন আপনাকে শেয়ার করলাম, যে সেটা হলো রোমানিয়া সেনজেন, মলদোভা নন সেনজেন কান্ট্রি। কিন্তু মলদোভাতে যেতে হলে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু রোমানিয়া যেতে হলে ইন্ডিয়া যেতে হবে। সময় একই রকম লাগবে। মলদোভার স্যালারি তুলনামূলক অনেক কম, আর খরচ ওই তো বললাম সার্বিয়ার মতো। সার্বিয়া যেরকম ইন্ডিয়া যেতে হয় না, সহজ। ইংলিশ জানার দরকার নাই, কোনো ইন্টারভিউর প্রয়োজন নাই, খুবই সহজ। মলদোভা এবং সার্বিয়া অলমোস্ট সেম। আর খরচের বিষয়টা রোমানিয়ায় এবং মলদোভার খরচ অলমোস্ট সেম, কিন্তু সুবিধা হলো রোমানিয়া ডিরেক্ট সেনজেন। সো বেসিক যারা ইংলিশ জানেন তাদের জন্য সেনজেন হলো বেস্ট অপশন। ধৈর্য ধরে সময় দেবেন, বারবার সময় দেওয়া, আবার ফাইল দেওয়ার পর বারবার ফোন দেবেন না। ফোন দিয়ে বারবার বিরক্ত করলে প্রবলেম। এখন প্রত্যেক দিন শত শত মানুষ ফোন দেয়, নতুন মানুষের ফোন ধরবো নাকি আপনি ফাইল দিয়েছেন আজকে, কালকে আপনি ফোন দেওয়া শুরু করে দিচ্ছেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি, সেটা হলো আপনারা ফাইল দেন, ফাইল দেওয়ার পরে যখন ফাইল দেন, ফাইল দিয়ে আপনি ফাইল ক্যান্সেল করেন। আজকে ফাইল দিয়েছেন, ফাইল দিয়ে পরের দিন আপনি ক্যান্সেল করতেছেন, ভাই আমি যাবো না, সমস্যা। এই সিদ্ধান্ত নিতে হলে আপনার আগে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ফাইল দেবেন। ধন্যবাদ সবাইকে। বিস্তারিত তথ্যের জন্য আমাদেরকে ডিরেক্ট ফোন না দিয়ে মেসেজ করবেন, এরপর আমরা বিস্তারিত পাঠিয়ে দেবো। আপনার যদি ভালো লাগে তারপর আমাদেরকে মেসেজ করবেন, আমরা আপনার সাথে কথা বলার পরে এগ্রিমেন্ট করে দেন আপনার ফাইল নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।